এই জায়গাটা জাতীয় জ্যাম লাগে, বুঝছেন। তো এখন একটা ট্রিপ আমি ধরছি, এটা পাঠাওতে ধরছি, ভাড়া দেখাইছে 390 টাকার মতো। যাত্রী ফোন দিছিল, বুঝছেন, ক্যান্সেল করে দিছে। এখন যাত্রী ফোন দিছিল, যাত্রী বলে ভাই আপনার আসতে কতক্ষণ লাগবে। এখন আমি কই যে পরিস্থিতি তাতে ঘন্টা 2 তো লাগবেই। ঘন্টা 2? হ্যাঁ ঘন্টা 2 তো লাগবেই। তাইলে থাকতে আসা লাগবে না, আমি ক্যান্সেল করে দিই। আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল করে দেন। আল্লাহ, ধরেন এই ফ্যানগুলো যদি গাড়িতে থাকে না, তাহলে আমি মানুষকে মনে করতাম কি জানেন, তারা অনেক কিপটা, এসি ছাড়ে না। তোমার মজা লাগছে? আচ্ছা, এই হলো সেই শিফা, আপনারা যার নামে আমাকে চেনেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকে কিন্তু আবার সেই আগের দিনের মতো পাঠাও বা রাইড শেয়ারিং করতে বের হয়ে গেছি। আজকে এখন বাজে 1:30, আর 1:30 থেকে রাত্র 9টা-10টা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, এবং সারাদিনের অভিজ্ঞতা। তবে আজকে আছে আমার সন্ধ্যাবেলা একটা ইফতার পার্টি, সেটা আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন। তো তাদের বাসায় যেতে হবে, যদি শেয়ার করার মতো অপশন থাকে তাহলে শেয়ার করবো সেই বিষয়গুলো। তো দেখি আজকে কত টাকা ইনকাম করা যায়, চলুন শুরু করি এখান থেকেই। আমার ফ্যামিলিতে কিন্তু আর একটা জিনিস অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে ফ্যান। তো এই ফ্যানটা কিন্তু আমি আমার গাড়ির জন্য নিয়েছি। তো আবার কেউ জিজ্ঞেস করেন না ভাই এটা কয় টাকা দিয়ে কিনছেন কিংবা দাম কত। দেখছেন এটার অনেক ফ্যাসিলিটি আছে, যদি এটা এখানে রাখি এটা ছোট বড় করার অপশন আছে, আমি এটা চারপাশে ঘুরাইতে পারবো, সেই অপশনগুলোও আছে, এটা চারপাশে ঘুরান যায়। যাই হোক, এটাই যে দুইটা ফ্যানই কিন্তু এখন একসাথে চলতেছে। তো এই ফ্যানটাকে এই ফ্যানটা নেওয়ার উদ্দেশ্যটা কি আমি একটু বলি। এই ফ্যানটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, ধরেন সবসময় তো আর এসি ছেড়ে বসে থাকাটা সম্ভব না গাড়ি স্টার্ট দিয়ে। তো এই ক্ষেত্রে ধরেন গাড়ি বন্ধ আছে, স্টার্ট বন্ধ আছে, ওই ক্ষেত্রে এটা ছেড়ে দেন রিল্যাক্স করলাম, বসে থাকলাম। তো এটা আবার এটার ভিতরে রেখে দিলাম। তো একটা বিষয় শেয়ার করি, ধরেন এই ফ্যানগুলো যদি গাড়িতে থাকে না, তাহলে আমি মানুষকে মনে করতাম কি জানেন, তারা অনেক কিপটা, এসি ছাড়ে না। কিন্তু এখন দেখতেছি কি এই ফ্যানগুলো আসলে খুবই প্রয়োজন, কারণ গরমের দিনে এসি ছেড়ে বসে থাকাটা তো খুব কঠিন একটা অবস্থা, সবসময় তো এসি ছাড়া যায় না। ধরেন জানলা দুটো মেলে দেন এইটা এখান থেকে বের করে এখানে লাগায় যদি একটু রিল্যাক্সে ট্রিপের জন্য বসে থাকি, যে ট্রিপ কখন আসে, দেন ট্রিপ আসার পরে আবার এটাকে ঢুকে এখানে রেখে দিলাম, তাহলে কিন্তু মোটামুটি একটা ধরেন স্বস্তি ফিরে আসে। তো এটার জন্য এটা কিন্তু বেস্ট অপশন। তবে এটা মার্কেটে পাওয়া যায়, অল্প দামেই পাবেন আপনারা, 1400-1500 টাকার ভিতরে কিনবেন আশেপাশে। তবে এটা আমি কিনি নাই, আমি একটা গাড়ি কিনছিলাম, যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে থাকবেন। আমি একটা গাড়ি কিনছিলাম এক্স করোলা, সেই গাড়ির সাথে এটা পাইছিলাম, তো আমি ওইখান থেকে এটা রেখে দিছি। তবে গাড়িটা সেল দেওয়া হয়ে গেছে। ফ্যানটা দেখেন কত সুন্দর, খুবই সুন্দর এবং খুবই পাওয়ারফুল। এই হলো 1-এ চলতেছে, 1-এর বেশি লাগে না। আবার এই আছে 2-এ তো হিউজ পরিমাণে একটা বাতাস। আর এটার মধ্যে যদি আমি একদা এসি ছাড়ি তাহলে তো পুরো ঠান্ডায় অস্থির লাগে। যাই হোক, এটাই শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের কাছে। তো এখন আছি গ্যাস পাম্পে, গ্যাস দেখতেছি যে নেওয়ার জন্য অনেক গাড়ি ঘোড়া দাঁড়াই আছে, দেখি কোন সময় গ্যাস নিতে পারি। গ্যাস নিয়ে ইনশাল্লাহ রওনা দেবো পাঠাও বা রাইড শেয়ারিং করার জন্য। ট্রিপ একটা পাইছি ইন ড্রাইভে, সে যাবে বসুন্ধরার ওইদিকে, গ্রিন রোডের ওইদিকে যাবে পান্থপথে। তো ওই দিকটাতে প্রচুর জ্যাম থাকে। এখন ধরে বসছি 237 টাকা আসছে ইন ড্রাইভে, যদিও কোনো ধরনের কমিশন ভ্যাট ট্যাক্স দেয়া লাগবে না। তো তারপরেও আমি আছি স্পেশালিস্ট হসপিটালের অপোজিটে। এখন স্পেশালিস্ট হসপিটালটা আছে ডান দিকে, ওই যে সামনে আমাকে ডাকতেছে। তো যাই, 237 টাকা, দেখা যাক ইনশাল্লাহ। তো এই তো যাত্রীকে নামাই দিলাম গ্রিন রোডে, আর আমাকে ভাড়া দিছে 240 টাকা, 234 টাকার জায়গায়। তো এখন হচ্ছে আমি গ্রিন রোডে আছি, গ্রিন রোডের এপার ওপার দুই পারে জ্যাম, আপনাদেরকে একটু দেখাই। এ পাশেও জ্যাম, এই জায়গাটা জাতীয় জ্যাম লাগে, বুঝছেন। এই জায়গাটাও জ্যাম, রোডের এই পাশটাতেও জ্যাম, হিউজ জ্যাম, দুই পাশটাতেই হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে। তো এখন একটা ট্রিপ আমি ধরছি, এটা পাঠাওতে ধরছি, ভাড়া দেখাইছে 390 টাকার মতো। তো সে যাবে হচ্ছে মিরপুর ডিওসেস শপিং কমপ্লেক্স, মিরপুর ডিওসেস যাবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে। তো এখন এইখান থেকে দেখাচ্ছে তার ওইখানে যাইতে আমার লাগবে 7 মিনিট 500 মিটার দূর। তো এইখানে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু আমার ইউটার্ন নিয়ে আসতে হবে, এইটা আবার দেখাচ্ছে না। তো এখন একটা প্যারায় পড়ে গেছি
জানি না কি অবস্থা। তো দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব আজকে কত ইনকাম করতে পারি ইফতারের আগ পর্যন্ত, কারণ ইফতারের পার্টি আছে ওটা আপনাদেরকে আগেই বলছি। দেখা যাক কি হয়। আর কাহিনী যাক, সামনে একটা ইউটার্ন পাইছিলাম, ওটা দিয়ে ইউটার্ন নিতে দেয় নাই, ওটা একটা দড়ি টানানো। আর যাত্রী ফোন দিছিল বুঝছেন, ক্যান্সেল করে দিছে। এখন যাত্রী ফোন দিছিল, যাত্রী বলে ভাই আপনার আসতে কতক্ষণ লাগবে? এখন আমি কই যে পরিস্থিতি তাতে ঘন্টা 2 তো লাগবেই। ঘন্টা 2? কই হ্যাঁ ঘন্টা 2 তো লাগবেই। কই তাইলে থাকতে আসা লাগবে না, আমি ক্যান্সেল করে দিই। কই আচ্ছা ঠিক আছে ক্যান্সেল করে দেন। আল্লাহ, সে ক্যান্সেলও করে দিছে। যাই হোক, এখন আবার দেখি ট্রিপ কোথায় পাই। এই রোডটার অবস্থা, এখান থেকে বের হইতে ঘন্টা 2 লাগবে যে অবস্থা। আমি আসলে মিথ্যে কথা বলি না, যদি একটু মজার ছলে বলছি, কিন্তু জিনিসটা আসলে বাস্তবতা রূপ নিতে যাচ্ছে। যাই হোক, দেখি এখান থেকে বের হইতে পারি কতক্ষণে। এই যে কত মানুষ কেনাকাটা করতেছে, শপিং মলে যাচ্ছে, নতুন নতুন জামা কিনবে, বাচ্চাদের জামা কিনে দেবে, ফ্যামিলিকে জামা কিনে দেবে, কাপড় কিনে দেবে। তারা অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঈদ করবে। জানেন, একটা মানুষ কিন্তু এমনিতে ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তার পরিবারের চাপে, পরিবারের দুঃখে। একটা পুরুষ আসলে সহজে এই সব কিছু মানিয়ে নিতে পারে না, কিন্তু মানিয়ে নিতে হয় তার দায়িত্ববোধের কারণে। এত বড় ঈদ, সবাই চিন্তা করতেছে নতুন নতুন জামা কাপড় পরে ঈদ পালন করব, কিন্তু একটা ছেলে একটা ফ্যামিলির কথা চিন্তা করে তার সবটুকু চেষ্টা ঢেলে দেওয়ার চেষ্টা করতেছে এই ঈদ উপলক্ষে ফ্যামিলির জন্য। কিন্তু সে নিজে কি নেবে কিংবা নিজে কি পরবে সেটার উপর তার কোনো খেয়ালই নেই। এটার নামই পুরুষ, এটার নামই বাবা, আর এটার নামই পুরুষত্ব। তো যাই হোক, অনেকক্ষণ বইসা ছিলাম, তো কোনো ট্রিপ পাচ্ছি না। তবে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আমার একটা দাওয়াত আছে যেটা আপনাদের আগেই আমি বলছিলাম। তো ওই দাওয়াত উপলক্ষে এখন আবার বাসার দিকে রওনা দিছি, যে ওয়াইফকে নিয়ে যাই দাওয়াতে। মেইন কথা হচ্ছে কি যে, বা বিশেষ কথা হচ্ছে এটা যে, ঘরের বউকে যদি একটু সাপোর্ট দিতে চান তাহলে তার আত্মীয় স্বজনের বাসায় একটু তাকে নিয়ে বেড়াইতে যাওয়াটা উচিত, তাহলে তার মন ফুরফুরা থাকে। কিংবা তাকে ভালোবেসে থাকলে তাকে কিছুদিন সময় দেওয়া উচিত, একটু ঘুরতে নিয়ে যাওয়া উচিত, কিংবা একটা পার্কে বাচ্চা সহ নিয়ে যাওয়া উচিত। তাহলে তাদের মনটা ভালো লাগে, তারা মনে করে তাদের জন্য তাদের হাজবেন্ড অনেক শত কষ্ট করেও একটু সময় বের করে তাদেরকে সময় দিচ্ছে। তো ওই ক্ষেত্রে ভালোবাসাটা স্বামীর প্রতি বেড়ে যায়। গাড়িটা পার্কিং করে রাখলাম, কারণ গাড়ি নিয়ে যাব না, কারণ ওইখানে ওইরকম নাকি পার্কিং এর কোনো সিস্টেম নেই, রাস্তা পার্কিং করে রাখতে হবে। তাইলে আমি রিক্সা দিয়ে চলে গেলাম, 60 টাকা 120 টাকা দিয়ে, কোনো প্যারা নেই। তো এখন গাড়িটা পার্কিং করে রাখলাম, এখন বাসার দিকে গিয়ে সবাই মিলে রওনা দিয়ে চলে যাব দাওয়াত খাইতে। চলেন আপনাদেরকে নিয়েও যাই সেইখানে। আমরা যাচ্ছি, আমরা বের হয়ে গেছি অলরেডি। ওই যে শিফা যাচ্ছে সাদা ড্রেস, রাম্মুও সাদা ড্রেস, আমিও একটু সাদা ড্রেস, তিনজনে মিলে ইফতার পার্টিতে যাচ্ছি। তো চলেন এখন রিক্সায় উঠতে হবে, যেহেতু গাড়ি রেখে আসছি। রিক্সায় উঠে দেন আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা একটা রিক্সা নিয়ে নিছি, রিক্সার মধ্যে এখন যাচ্ছি কোন জায়গায় বাইরে বলছো তো? ওকে, রিক্সায় ঘুরতে কিন্তু একটা অন্যরকম মজা, ফিলিংস কাজ করে। বাবা তোমার মজা লাগছে? আচ্ছা, এই হলো সেই শিফা, আপনারা যার নামে আমাকে চেনেন। ইফতারের আগে আগে রাস্তাঘাট মোটামুটি ভরপুর থাকে, তবে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে নাকি প্রচুর পরিমাণে জ্যাম থাকে, আমার খালাতো ভাই মাত্র বলল। এর জন্য আমরা একটু মানে বিরতিহীনভাবে যাচ্ছি। তবে যদি কেনাকাটা আমাদের কিছু লাগবে, ওইটা আমরা ওই ঢাকা উদ্যানের ওইখানে নেমে তারপরে কেনাকাটা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, মিঠাই পাইছি, মিঠাই যাইয়ে দেখি কি অবস্থা মিষ্টির। দই কিন্তু ভালোই কালার লাগতেছে আমার কাছে, দই নিলেও নিতে পারো অথবা মিষ্টি নিলেও নিতে পারো। আমরা এভাবে নিলাম, মোটামুটি ঠিক আছে না? ঠিক আছে, দিয়ে দেন ভাই, এটাই ভালো করে প্যাক করে দিয়ে দেন। তো আমরা কেনাকাটা করলাম, আমরা মিঠাই থেকে মিষ্টি নিলাম, মিষ্টির দাম একটু বেশি, তারপরেও নিয়ে নিলাম।
বেড়াইতে গেলে তো ভালো মিষ্টি অবশ্যই নিতে হয়। আর কিছু চিপস নিলাম, আর সাথে একটা ডোনাট নিলাম বাচ্চাদের খাওয়ার জন্য। ভাবলাম একটা তরমুজ নিয়ে নেই, তরমুজ এখন নতুন উঠছে, দামও একটু বেশি, তার 80 করে চাই, আমরা 70 করে নিছি। আলহামদুলিল্লাহ একটা তরমুজ নিয়ে নিছি, অনেক লাল ছিল। এই যে আমরা দাওয়াত খেয়ে বাসা দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ইফতারি করলাম, রাতের খাবার খাইলাম, এই তো শ্বশুরবাড়ির খাবার বলতে কথা। আলহামদুলিল্লাহ, তবে ভিতরের জিনিসপত্র বা খাবার দাবারের দৃশ্য দেখাইতে পারি নাই, কেন ওরকম পরিবেশ তৈরি হয়নি। তো যাই হোক, এখন ভিডিওটা আসলে এখান থেকে শেষ করতে চাচ্ছি। তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। বাবা একটা সালাম আলকি দাও। আসসালামু আলাইকুম। আমরা এভাবে নিলাম, মোটামুটি ঠিক আছে তো না? 12 পিস আছে না? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেন ভাই, এটাই ভালো করে প্যাক করে দিয়ে দেন।